নমস্কার, সবই কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে ইসকো স্টিল প্লান্ট বার্নপুরে অবস্থিত যে প্লান্টটি রয়েছে সেখানে অন্তত 4,500-এরও বেশি কর্মচারী কাজ করছেন বর্তমানে ঠিকাদারি শ্রমিক হিসাবে। তাদের যে বেতন পরিকাঠামো এতদিন পর্যন্ত চলছিল সেটার মধ্যে একটি কিন্তু আমূল পরিবর্তন এবার দেখা দেবে। বর্তমানে আমরা জুন মাসের মধ্যে রয়েছি, এখনো অবধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ন্যূনতম মজুরি যে রিভাইজ করে থাকে সেটা করেনি। এবার এখনো অবধি যে টাইমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 30 জুন। আমি আপনাদেরকে অনুরোধ করব 30 জুন অবধি একটু ধৈর্য ধরুন। এছাড়াও বর্তমানে আপনারা যে বেতনটি পাচ্ছেন সেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 দ্বারা কিন্তু পাচ্ছেন। আগামী দিনে যে বেতনটি আপনারা পাবেন সেটা পাবেন কেন্দ্রীয় হারে। ওয়েজ কোডের মধ্যে এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এ জোন, বি জোন এবং সি জোন এরিয়াতে যে কর্মচারীরা কাজ করবে সেখানে ন্যূনতম যে মজুরি বাধিত সেটা বর্তমানে আসানসোল এরিয়ার জন্য কিন্তু বি জোন এরিয়া হিসেবে সেটা গণ্য। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো রকম ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, এরকম কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি কোনো যেখানে আপনাদেরকে বলা হচ্ছে 783 টাকা পার ডে ওয়েজ, সেটা মোটেও ঠিক নয়। এটা মধ্যে একটু সংশোধনের প্রয়োজন আছে। কোনো সরকারি কর্মচারী যখন এ জোন এরিয়া, বি জোন এরিয়া বা সি জোন এরিয়াতে কাজ করে থাকে তখন তাদের যে বেতন পরিকাঠামো তৈরি হয়ে যায় সেটা কিন্তু ভিন্ন রকম হয়। সেই রূপই কন্ট্রাক্ট ওয়ার্কাররাও যখন কোথাও কাজ করে তখন এ জোন, বি জোন, সি জোন হিসাবে তারা বেতনটা পায়। এবার কথা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা যে পিডিএফ ফাইলটা আছে সেটা চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর আমি আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি হারটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমি এটার জন্য একটা পেজে লিখে রেখেছি যে বর্তমানে আপনারা কত টাকা মজুরি পাবেন সেই অনুযায়ী আগামী দিনে এটা কত হবে। আবার অন্যদিকে ইএসআই যে সিলিং লিমিট রয়েছে সেটা হচ্ছে 21,000 টাকা। 21,000 থেকে যদি 1 টাকাও বেড়ে যায় তখন কিন্তু ইএসআইসি বন্ধ হয়ে যায়। সেই পরিস্থিতিতে আমাদের কি করণীয় বা এবার কি রূপভাবে নতুন পরিকাঠামোটা তৈরি হবে, লেবার কম্পোনেন্ট কি জিনিস সেটাও আমি আপনাদেরকে বলবো। এবার কথা হচ্ছে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে 21 তারিখ 5 মাস বিগত মাসের মে মাসে একটি সার্কুলার রিলিজ করা হয়েছে। সেই সার্কুলারের মধ্যে বলা হয়েছে বর্তমানে আমরা ওয়েজ কোডের যে রুলটি পাস হয়েছে সর্ববৃহৎ ভারতের মধ্যে সেটা প্রথম ইমপ্লিমেন্ট করা হয়েছিল 21শে নভেম্বর 2025-এ। আবার 21 তারিখ মে মাসে ইসকো স্টিল প্ল্যান্ট সেই সার্কুলারের মধ্যে একটি রিলিজ করে, একটি নোটিফিকেশন জারি করে। সেখানে বলা হয় 8ই মে সর্ববৃহৎ ভারতের মধ্যে এই রুলটি কিন্তু এবার লাগু করা হলো। আমরাও বর্তমানে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে এটা চালু করলাম। কিন্তু এই রুলের মধ্যে এই যে সার্কুলারটা রয়েছে সার্কুলারের মধ্যে মূলত 3টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। সেই 3টি জিনিস কি কি? সেই 3টি জিনিস হচ্ছে প্রথমত দেখুন, আপনাদেরকে টাইমলি পেমেন্ট দিতে হবে, পে স্লিপ দিতে হবে, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। আপনি যেখানে কাজ করছেন সেখানে যে মৌখিকভাবে এমপ্লয়াররা বা কন্ট্রাক্টররা আপনাদেরকে কাজে নিয়োগ করে থাকে কোনরূপভাবে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় না, কোনরূপভাবে আপনাদেরকে রিটায়ারমেন্ট বেনিফিট বোঝানো হয় না, মন মর্জি করে যায় অসাধু কন্ট্রাক্টর বা এমপ্লয়াররা, তাদের জন্য কিন্তু একটি ব্যাড নিউজ এবার আগামী দিনে আসতে চলেছে। দেখুন, এবার কোনো প্রাইভেট ফার্মকেও দেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, র্যান্ডস্টাড, কোয়েস কোম্পানিগুলো। আমি এখানে প্রথমে নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমরা আগামী আলোচনাটা করছি। দেখুন, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে একটি জায়গা আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই। দেখুন, কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস ইন বিল্ডিং অপারেশনস, এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটা আবার কেন্দ্রীয় সরকারের যে নোটিফিকেশন রয়েছে সেটার মধ্যেও কিন্তু এই উল্লেখযোগ্য এই জায়গাটি রয়েছে। মানে হচ্ছে এটা আপনাদের আগামী দিনের যে ন্যূনতম মজুরি কেন্দ্র হারে দেওয়া হবে সেটার একটি পিডিএফ ফাইল। এবার এখানে যখন আপনারা দেখুন আনস্কিল মানে হচ্ছে অর্ধদক্ষ, অদক্ষ, সেমি স্কিল মানে হচ্ছে অর্ধদক্ষ, স্কিল মানে হচ্ছে দক্ষ, আবার হাই স্কিল মানে হচ্ছে অতি দক্ষ। দেখুন, মাসিক বেতন আমাদের দাঁড়াচ্ছে 10,384 টাকা পার ডে, আপনার হচ্ছে 399 টাকা আনস্কিল ডে। আবার সেমি স্কিল দেখুন 439 টাকা, স্কিল ডে ক্ষেত্রে 483 টাকা, আবার হাই স্কিল ক্ষেত্রে 532 টাকা। এটা হচ্ছে আপনাদের ন্যূনতম মজুরি পার ডে। এটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ন্যূনতম মজুরি, যেটা 1 জানুয়ারি থেকে 30 জুন 2026 অবধি কিন্তু কার্যকর। এরপর চলুন আমি আপনাদেরকে কেন্দ্রীয় হারের বেতন মানটা দেখাই।
এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট, অফিস অফ চিফ লেবার কমিশনার সেন্ট্রাল, এখানে বলা হয়েছে দেখুন 30/3/2026 তারিখে এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে, আমি আপনাদেরকে এর আগেও বললাম যে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। দেখুন এখানে কি লিখেছে, কনস্ট্রাকশন আর মেইনটেনেন্স অফ রোডস অর রানওয়েজ ইন অর বিল্ডিং অপারেশনস। এই যে জায়গাটা, এটাই হচ্ছে আপনাদের বর্তমান সার্কুলার যেটা সেন্ট্রাল সিএলসি থেকে পাস করা হয়েছে। এখানে দেখুন আপনারা এ জোন ওয়াইজ দেখতে পারবেন, এ জোনে কত টাকা দেওয়া হচ্ছে, বি জোনে কত টাকা দেওয়া হচ্ছে, সি জোনে কত টাকা দেওয়া হচ্ছে। এটা ভিডি, এটা রিভাইজ করা হয়েছে। এখানে আপনারা এই জায়গাটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনাদের কেউ যদি প্রশ্ন করে তাকে বলবেন। এবার এখানে দেখুন 1 তারিখ 4/2026 থেকে এটা কিন্তু কার্যকর করা হয়ে গেছে। এইবার বর্তমানে স্কুল স্টিল প্ল্যান্ট কিন্তু এখনো অবধি এই যে ন্যূনতম মজুরির যে সার্কুলার সেটা কেন রিলিজ করেনি, সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন। এখনো অবধি স্কোর স্টিল প্ল্যান্ট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটা নিয়েই কিন্তু বর্তমানে পেমেন্ট এখনো দিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকারের হাতে কিন্তু বেতনটা দেওয়া হচ্ছে না। একটি কেন্দ্র সংস্থা হওয়া সত্ত্বেও কিন্তু এই যে অশৃঙ্খলা, এটা কেন, এটা আমাদের জবাব চাই। এবার এখানে যেটা রয়েছে, এই যে এই জায়গাটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা লক্ষ্য করবেন। এই দেখুন এখানে 827 টাকা বলা হচ্ছে আনস্কিল্ডে এ জোন এরিয়াতে, এ জোন এরিয়া, বি জোন এরিয়া এবং সি জোন এরিয়া। এখানে আমাদের বর্তমানে আমরা যদি স্কোর স্টিল প্ল্যান্টের কথা বলে থাকি তাহলে এটা হচ্ছে বি জোন এরিয়া। বি জোন এরিয়াতে দেখুন 693 টাকা পার ডে আনস্কিল্ডে, সেমি স্কিল্ডে ক্ষেত্রে 781 টাকা, স্কিল্ডে 918 টাকা, হাই স্কিল্ডে 1008 টাকা। এটা হচ্ছে আপনাদের বর্তমানে বেতন পরিকাঠামো, যেটা 399 টাকা ছিল ওখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেখানে দেখুন 693 টাকা, 399, আবার অন্যদিকে 693। এটা যে পার্থক্যটা প্রায় আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডবল। এবার কথা হচ্ছে যে আপনাদেরকে এটা কেন মানতে হবে বা এটা কেন মানার কথা। দেখুন এখানে এই জায়গাটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, মিনিমাম যে অ্যাডভাইজারি বোর্ড আছে, দেখুন মিনিমাম অ্যাডভাইজারি বোর্ড এটাকে রিলিজ করেছে এবিসি এরিয়া অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে 3টে ক্যাটাগরিতে, এ জোন এরিয়া, বি জোন এরিয়া, সি জোন এরিয়া। আবার অন্যদিকে এখানে যে ইনস্ট্যান্ট নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ইন পারফরম্যান্স অফ সাবসেকশন 2 অফ দি সেকশন 69 অফ দি কোড অন ওয়েজেস 29 of 2019 and shall remain in force till the corresponding order is issued in pursuance of subsection 2 of the section 7 of the said code। এটা লাগু করা হয়ে গেছে সর্ববৃহৎ ভারতে। এখন আপনারা যদি বলবেন যে হ্যাঁ, এই যে আমি বললাম আসানসোল হচ্ছে বি জোন এরিয়া, সেটা কোথায় লেখা আছে? আসানসোলকে এই জোন এরিয়াতে কেন ধরা হচ্ছে না, বি জোন এরিয়াতে কেন ধরা হচ্ছে? দেখুন কেন্দ্র সরকার প্রথম থেকেই এই লিস্টটা রেডি করে রেখেছে, যে কারণে কখনো কোথাও যেন বিভেদের সৃষ্টি না হয়। কেননা দেখুন আপনারা যেখানে রহন সহন করবেন, যেখানে থাকবেন, সেখানে সেই জায়গাতে থাকার খাওয়ার যা খরচা সেটা কিন্তু শহরাঞ্চলে বেশি, আবার গ্রামাঞ্চলে কিন্তু কিছুটা তুলনামূলকভাবে হয়তো কম। এই কারণে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি সেটিকে ভাগ করা হয়। এখানে এই জায়গাটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন এই যে এরিয়া এ তে কারা রয়েছে, এটা ক্লাসিফিকেশন করা হয়েছে, এরিয়া এ তে কারা রয়েছে, এরিয়া বি তে কারা রয়েছে। এবার এরিয়া, যেহেতু আমি এরিয়া বি এর কথা বললাম, এই দেখুন এখানে আসানসোল, আসানসোল হচ্ছে আপনাদের বর্তমানে এরিয়া বি। এই জায়গাটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড ইসকো স্টিল প্ল্যান্ট থেকে এই যে সার্কুলারটি রিলিজ করা হয়েছে, এই সার্কুলারের মধ্যে কি বলা হয়েছে? এই সার্কুলারের মধ্যে বলা হয়েছে দেখুন ইমপ্লিমেন্টেশন অফ লেবার কোডস, মানে ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে কিন্তু লেবার কোড ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। এবার এখানে সম্পূর্ণরূপে যে যতগুলো রুল আছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট এখনো অবধি করা হয়নি, অন্যান্য অনেক কারণের জন্য। এবার দেখুন এখানে যা যা বলা হয়েছে তার মধ্যে একটি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার মধ্যে কি কি দিয়েছে দেখুন। টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস, টাইমলি আপনাকে পেমেন্টটা দিতে হবে। আপনার প্রত্যেক দিনে কাজ করুন, 14 দিনে কাজ করুন, সপ্তাহে কাজ করুন, মাসে কাজ করুন, 7 তারিখের ভিতরে আপনার কিন্তু পেমেন্টে ক্লিয়ার করে দিতে হবে প্রত্যেক মাসে। এইবার কিছু কিছু ক্ষেত্রে পেমেন্টটা হয়তো দিনের মধ্যে হয়ে যায়, সেই কারণে এই জায়গাটা সেটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এন্ড অফ শিফট। এবার এখানে দেখুন ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, এই ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স হচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার কন্ট্রাক্টর আপনাকে এনগেজ করার আগে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সেখানে আপনার যা তথ্য থাকবে, ডিটেলস থাকবে, সেটা মেনশন করা হবে। বর্তমানে আমরা এটাও শুনতে পাচ্ছি প্রাইভেট প্লেয়ার দ্বারা এবার কিন্তু পুরো এন্টায়ার সেলের মধ্যে নতুন পরিকাঠামো দ্বারা রিক্রুটমেন্ট করা হবে। বর্তমানে যে সব অসাধু কন্ট্রাক্টররা রয়েছে তারা কিন্তু যেভাবে শোষণমূলক নীতি চালিয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য করতেই সেই কর্পোরেট অফিস থেকে এই যে সার্কুলারটি কিন্তু রিলিজ করা হয়েছে। এবার এই ক্ষেত্রে আপনাদেরকে আর কি দেওয়া হবে দেখুন, ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ, ওয়েজ স্লিপ প্রত্যেক মাসে আপনার যে ওয়েজ স্লিপ আছে সেটা কিন্তু ইস্যু করা হবে, তারপর আপনারা সেটা নিজের কাছে রাখতে পারবেন। দেখুন
এখানে এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি কি থাকবে, দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা যা থাকবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনার পুরো ডিটেলস এটার মধ্যে রইবে। তারপর সেটা এখানে কন্ট্রাক্টের সাইন থাকবে, আপনার ওয়েজ স্লিপ যেটা থাকবে সেটা প্রত্যেক মাসে যেটা দেওয়া হয় সেটা আপনারা পাবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পেজের মধ্যে লিখে রেখেছি, এই পেজের মধ্যে কি লিখেছি, আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড the salary will be for outsourcing contractual workers of সেল আইএসপি বার্নপুর। দেখুন এখানে আমি যে আমাদের আসানসোলের মধ্যে যে রুলটা রয়েছে বিজন এরিয়া, সেই অনুযায়ী আমি এটা করে রেখেছি। দেখুন 693 টাকা লিখেছি আনস্কিল্ডে, 761 টাকা সেমি স্কিল্ডে, 918 টাকা স্কিল্ডে, 1008 টাকা হাইলি স্কিল্ডে। এই অনুযায়ী দেখুন আমি পিএফ এর ডিডাকশন করেছি, প্রফিট ট্যাক্সের ডিডাকশন করেছি, আর ইএসআইসি ডিডাকশন করেছি। আর ওয়েলফেয়ার অ্যালাউন্স যেটা রয়েছে 3300 টাকা, সেটাও আমি এখানে লিখেছি। তো সেটা করার পর বর্তমানে আমাদের নেট পেমেন্ট কত হওয়া উচিত বা কত আমাদের পাওনা, দেখুন এখানে আনস্কিল্ডের ক্ষেত্রে 18,907 টাকা, এটা হয়ে গেল। তারপর আপনারা এখানে দেখতে পারবেন সেমি স্কিল্ডের ক্ষেত্রে 20,906 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 24,016 টাকা, আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 26,040 টাকা। এখানে এই যে রেটটা রয়েছে সেই রেটটা কতটা সার্থক হবে আগামী দিনে আমরা দেখব। স্কো স্টিল প্লান্ট বর্তমানে যে বিভিন্ন রকমের কারসাজি করছে, প্রাইভেট প্লেয়ারকে দেওয়ার যে কথাবার্তা চলছে, বর্তমানে যত লোকাল এমপ্লয়াররা রয়েছে, স্থানীয় কর্মচারী রয়েছে, তাদের যে ভবিষ্যৎ কি রকম হবে আগামী দিনে সেটা বলা কিন্তু খুবই কঠিন। আমরা দেখব আগামী দিনে এটার মধ্যে কি পরিবর্তন হয় সেটা, কিন্তু এখনো অবধি আমাদের যে পেমেন্ট বা আমাদের যে স্যালারি সেটা কিন্তু সঠিকভাবে আমরা পাচ্ছি না। আর কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও কেনই বা রাজ্য সরকার ন্যূনতম মজুরি আমাদেরকে স্কোশিয়াল প্ল্যান দিয়ে যাচ্ছে এতদিন ধরে। এবার লড়াইটা কিন্তু সকল কর্মচারীর। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করুন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।